বন্ধুর বাড়ি সে তো বেশি দূর নয়, হাত বাড়ালেই বন্ধুকে খুঁজে পাবে। বন্ধু ডাকলে সবাই বন্ধু হয়, বন্ধু আসবে ভালোবাসা উৎসবে। ভালোবাসা উৎসব বলেই তো সমস্ত বন্ধুদের আমরা পেয়েছি। আর এখানেও মঞ্চের ভেতরে গ্রিন রুমেও আমরা কিন্তু আমাদের সেই প্রাণের বন্ধুদেরকেই পাই যারা কবিতাকে ভালোবাসে, সুস্থ সংস্কৃতিকে ভালোবেসে একসঙ্গে একাত্ম হই। আর এই সুন্দর দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা। ভালোবাসা মিঠুকেও এত সুন্দর অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। যে মানুষটির কথা না বললেই নয়, যিনি সবসময় আমাদেরকে জুড়ে থাকেন, তিনি আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ। তারই কথা বলি। রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা আমাদের ভেতরে ছোট্টবেলা থেকে গড়ে ওঠা যে কবিতাকে ঘিরে, সেরকমই একটি কবিতা শোনাবো, যে কবিতা শুনলে আপনাদের সকলের পুরনো স্মৃতিটা একবার হলেও অন্তত মনে আসবে। তাই শোনাই, তবে রবীন্দ্র ঠাকুরের লেখায় নয়। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা, কি নাম ছড়াটার, বলতো আগে ঠিক করে। ওই যে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দেশে দেশান্তরে। সন্ধে বেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মাগো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর সোঁতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা, গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ধরো দিঘির পাড়ে দেখতে পেলে আলো, ঠিক তখনই শুনতে পেলে হারে রে 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 রে। চোখের সামনে 10-12টা ডাকাত এলো তেরে। তুমি তখন সেটিয়ে ভয়ে পালকিরে এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছো আপন মনে। আমি তখন সেই ছড়াটার বীরপুরুষের মতো তরোয়ালের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীরপুরুষ ঠিক আছে তোমার ঘরেও। এই যা দেখো, বলে ফেললাম কোন ছড়া কার লেখা। দোষ কিছু নেই, সবই তোমা